কি ব্যাপার ভাই, আপনি বাসা থেকে খাবার নিয়ে আইছেন, আবার এখানে এসে খাবার অর্ডার করতেছেন? বুঝলাম না তো ব্যাপারটা। ও আচ্ছা, বুঝতে পারলেন না তাই তো। আসলে হয়েছে কি ভাই, আমার মা যদি দিন দিন কি না কি রান্না করে এইসব খাইতে আর ভালো লাগে না, তাই আমি বাসা থেকে খাবার নিয়ে আসি, ঠিক আছে, কিন্তু এইখানে এসে আমি হোটেল থেকে খাবার কিনা খাই। ও আচ্ছা ভাই। তুমি এক কাজ করো, এই বাটির খাবারটা ফালাই দিয়া আমার জন্য খাবার নিয়ে আসো, আর শোনো সালাডটা বাড়াই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যাও। তা ভাই তোমার খাওয়া শেষ হয়েছে? জি ভাই, খাওয়া শেষ হয়েছে। তা ভাই তোমার মায়ের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ এখন ভালো, তবে বলছে ডাক্তার আরেকবার নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। আচ্ছা ভাই ঠিক আছে, আসি তাহলে। এই মারব, এই টেবিলের উপর বাড়ি রাখছে কে? ভাই একটা লোক খাইতে এসা বাটিটা রেখে চলে গেছে, মনে হয় তার মনে নাই। ও আচ্ছা, তা তুই ওই কাস্টমার চিনস নাকি? না ভাই, আমি ওনারে চিনি না, তবে উনি প্রত্যেক দিনে এসে আমাদের হোটেলেই খাবার খায়, কিন্তু উনি বাসা থেকে খাবার নিয়ে আসে, নিয়ে আসা ওই খাবার ফালাই দেয়, ফালাই দেয়া আমাদের হোটেল থেকে খাবার কিনে খায়। কি বলিস? দেখি খাবারটা। ভাই আপনাকে তো খুঁজতেছি, এই বাটিটা মনে হয় আপনার। হ ভাই, বাড়িটা আমারই, আমি ভুলে রেখে গেছিলাম, আমার মা বাড়িটা খুব খোঁজাখুঁজি করলো। ও আচ্ছা ভাই, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, সমস্যা নাই, করেন। ভাই আপনি যে প্রতিদিন খাবারটা নিয়ে আসেন, আপনি তো খাবারটা খান না, ফালাই দেন। ভাই আপনি আমার একটা অনুরোধ রাখবেন? অনুরোধ? আচ্ছা কি অনুরোধ? ভাই আপনি যেহেতু খাবারটা ফালাই দেন, ওই খাবারটা ফালাই না দিয়া আমারে দিয়া যায়েন। আপনি খাবার নিবেন? আপনি এই খাবার দিয়ে কি করবেন? ভাই ওটা আপনি বুঝবেন না, আপনি প্রতিদিন এই খাবারটা আমারে দিয়া যাবেন, আর তার বিনিময়ে আপনি আমার হোটেলে প্রতিদিন যা মন চায় খাইয়া যাবেন। আরে আশ্চর্য, তাহলে তোমার জন্য ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে যাবনি। ভাই মা আজকে পিঠা বানাইছিল, তো আপনার জন্য পিঠা নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই তাহলে আমার ওই খাবারটা। আচ্ছা ঠিক আছে, খাও তুমি, সমস্যা নাই। ভাই সাথে একজন গেস্ট নিয়ে আইছি। আচ্ছা তাও কোনো সমস্যা নাই, এরেও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমার মায়ের অবস্থা তো খুব খারাপ, হাসপাতালে নিয়ে আসছি। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি কিছুক্ষণের মধ্যেই টাকা পয়সা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই কি খাবেন, কি দিমু? অর্ডার তো দিমুই, তা তোমার মালিক কই? তোমার মালিকের এই খাবারটা দিয়ে আসো। ভাই মালিক তো আজকে দোকানে নাই, মালিক এক জরুরি কাজে বাইরে গেছি, খাবার আজকে লাগবে না। আপনি এক কাজ করেন, আজকের খাবারটা আপনি কিনা খান। খাবার কিনে খামু মানে? তোমার মালিকের সাথে আমার ডিল হয়েছে, এই খাবারের বিনিময়ে সে আমার এই খাবার দিবে। যাও আজকে বিরিয়ানি নিয়ে আসো, আমি বিরিয়ানি খাবো। ভাই মালিক তো আমার কিছু বইলা জানাই, যেহেতু মালিক দোকানে নাই, তাই আমি আজকে আপনাকে খাবারটা দিতে পারবো না। আরে তোমার মালিকের সাথে তো আমার ডিল হয়েছে, এই খাবারের বিনিময়ে সে আমাকে খাওয়াবে। আর তাছাড়া আজকে যে খাবার ডাললাম, এই খাবারটা কি নষ্ট হবে না? ভাই আপনি তো প্রত্যেক দিন এই খাবারটা আইনা নষ্টই করতেন, আর আপনি আমার মালিকের কি ভুলভাল বুঝেছেন সেটা আপনি জানেন, আমি জানি না। ভাই আজকে আপনারে আমি খাবারটা দিতে পারবো না। আরে তুমি দিয়ে কিছুই জানো না, আর তুমি কি জানো আমি তোমার মালিকের বইলা তোমার চাকরিটা খাইয়ে দিতে পারি? কি যে বলেন না ভাই, এক বাটি খাবারের জন্য আমার চাকরি চলে যাবো? হ্যালো। হ্যাঁ মারো, ওই লোকটা কি খাবার নিয়ে আসছে? হ্যাঁ ভাই। তুই এক কাজ কর, খাবারটা রাইখা দে, আমার আসতে সন্ধ্যা হবো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনার বাটিটা দেন, আমি আপনার খাবার এনে দিতেছি। ভাই এমন কি হইলো? একটু আগে আপনি আমার খাবার দিতে চাইতেছিলেন না, এখন আবার খাবার দিতে চাইতেছেন? ভাই মালিক ফোন দিছিল, সে ফোন দিয়ে বললো যে তার আসতে নাকি সন্ধ্যা হয়ে যাইবো, সে বললো যে খাবারটা রাইখে দিতে, সে রাত্রে বেলায় সেই খাবারটাই খাবো। আরে ভাই সকালকার খাবার রাত্রে তুমি তো নষ্ট হয়ে যাবো। আরে ভাই বুঝলাম না ব্যাপারটা, এই খাবারের মধ্যে এমন কি আছে যে আপনার এই মালিকের এই খাবারটাই খাওয়া লাগবো? আর এত বড় হোটেলের মধ্যে এত ভালো ভালো খাবার থাকতে আপনার মালিক এই খাবারটাই খায়? আরে আমি তো আমার মায়ের হাতে রান্না নিজে ঠিক মতো খাই না,
কি নাকি রান্ধে, বৃদ্ধ হয়ে গেছে, ভালোভাবে চোখে দেখে না, অথচ আপনার মালিক এই খাবার খাওয়ার জন্য এত আগ্রহী। ভাই আমি এই বিষয়ে কিছু জানি না, মালিক যখন বললো আপনাকে ফ্রি খাওয়ার কথা তখন এই প্রশ্নটা আমার মনে জাগছিল। আপনার যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেই কথা মালিকের গিয়া বললেন, আমার খাবার দেওয়ার কথা, আমি খাবার দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মালিকের জিগামনি, যাও তুমি এখন খাবার নিয়ে আসো। না বুঝলাম না ব্যাপারটা, যেই খাবার আমি খাই না সেই খাবার এই হোটেলের মালিক নিয়ে খাইতেছে, এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে। না, এই ব্যাপারটা আমার জানতেই হবে। রাকিব ভাই, আপনি আসছেন? জি ভাই। তা ভাই, আমার সেই খাবারটা কই? ভাই খাবারটা তো আজকে নিয়ে আসি নাই। কেন ভাই, মা ঠিক আছে তো? মা অসুস্থ নাকি, না রান্না করে নাই গা? না ভাই, আমার মা অসুস্থ না, আমার মার কোনো কিছু হয় নাই, আমার মা ঠিক আছে। ভাই মা ঠিক আছে, তাহলে আমার নিকে খাবার নিয়ে আসতেন না কেন? খাবার নিয়ে আসি নাই, তার পিছনে একটা কারণ আছে। আচ্ছা ভাই বলেন তো, আমার মা রান্না করা খাবারের প্রতি আপনার তো কিসের কৌতূহল? ভাই আপনাকে বললে আপনি তো বুঝবেন না। বুঝবো না মানে? আজকে আপনার বলতেই হবো। ভাই আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে শুনেন, আমি যখন ছোট ছিলাম, ক্লাস 3-তে পড়ি, তখন আমার মারা না মারা গেছে। আমার মায়ের চেহারাটা আমার ঝাপসা ঝাপসা মনে আছে, কিন্তু আমার মায়ের রান্নার স্বাদ আমি তো ভুলেই গেছি। আমার জীবনের অর্ধেক সময় কেটে গেছে কোন এক লজিং বাড়িতে, না হয় মেসে, না হয় কোনো হোটেলের সস্তা খাবার খেয়ে। আর আমি যখন বড় হলাম, সবকিছু বুঝতে শিখলাম, তখন আমি এই হোটেলটা দিলাম। আর এই হোটেলের তেল মশলাযুক্ত খাবার সকাল দুপুর বিকেল আমার আহার হলো। ভাই আমার এই হোটেলের ভিতর প্রতিদিন হাজার লোকের রান্না হয়, কিন্তু সেই রান্না করা খাবারের ভিতরে না আছে কোনো মায়া, না আছে কোনো ভালোবাসা, এখানে আছে শুধু ব্যবসা। ভাই আমি যখন প্রথম দিন আপনার মায়ের হাতের খাবারের গ্রান পেলাম, হয়তো সেই খাবারের মধ্যে দামি কোনো মশলার গ্রান ছিল না, কিন্তু সেই খাবারের মধ্যে একজন মায়ের আঁচলের ভালোবাসার গ্রান ছিল। তখন আমি সেই ভালোবাসার লোভটা সামলাতে পারিনি। যখন আমি সেখান থেকে এক লুকমা খাবার মুখে দিলাম, তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না, আমার চোখ দিয়ে অজরে পানি ঝরতেছিল। তখন আমার মনে হয়েছিল আমার মা মারা যায়নি, আমার মা এখনো বেঁচে আছে। আমার মা যেন আমার জন্যে রান্না করে খাবার পাঠিয়ে দিস, আমি সেই খাবারই খাচ্ছি। ভাই গো, আমি আপনার দুটো হাতে ধরি, আমি বুঝমান হয়েছি পর্যন্ত আমি আমার মায়ের ভালোবাসা পাই নাই, আমার মায়ের হাতে রান্না করা খাবার খেতে পারি নাই। ভাই গো, দয়া করে আপনি আপনার মায়ের হাতে রান্না করা খাবারের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। ভাই আপনি আমারে বললেই পারতেন, আমি তোর বিষয়টা জানি না, আমি আপনার এমনি খাবার না খাওয়াইতাম। ভাই আপনারে বলে লাভ কি, আপনি তো আর মায়ের ভালোবাসা বুঝেন না। আপনি যদি মায়ের ভালোবাসা বুঝতেন তাহলে আপনার মায়ের হাতে রান্না করা খাবার এভাবে ফেলে দিতে পারতেন না, সেই খাবারটা খাইতে। ভাই যেদিন আপনি মা হারাবেন, আমার মতো অনাথ হবেন, সেদিন আপনি বুঝবেন মা ছাড়া এই পৃথিবীটা সন্তানের জন্য কতটা কষ্টের। তাই আমি বলি কি ভাই, মা থাকতে মায়ের যত্ন নিন, মাকে ভালোবাসুন। পৃথিবীতে বাবা মায়ের মূল্য তখনই বোঝা যায় যখন তার বাবা মাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলে। তাই সময় থাকতে বাবা মাকে ভালোবাসুন, তাদের যত্ন নিন।